আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মুলাকাত করেছেন, আপনার উম্মতের জন্য আল্লাহ তাআলা কি হাদিয়া দিল? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ও মুসা, আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিল। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার উম্মত অত্যন্ত কমজোর হবে। ইন্না উম্মাতাকা লা তুতিকু ফারজি ইলা রাব্বিকা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মহান রব্বুল আলামিনের কাছে আবার গেলেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার উম্মত অনেক কমজোর হবে, আপনার উম্মত নামাজগুলি আদায় করতে পারবে না। আপনি আল্লাহর কাছে যান, গিয়ে আরো নামাজকে কমায় নিয়ে আসেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মহান রব্বুল আলামিন লিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله
والله يعلم ما تصنعون وقال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن تركها فقد هدم الدين أو كما قال النبي عليه الصلاة والسلام محبت شرف صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم نهاية قابل احترام অধ্যক্ষার আয়োজিত আতানকিরি জামে ইসলামী মাদ্রাসার বাদ শরীফ ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সর্বস্তরের মুসলিম জনতা, পর্দার অন্তরালে অবস্থানগত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমি সর্বপ্রথম সেই মহান বিধাতার নিমিত্তে আলিশান কুদরতি পাক দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়ার সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় সমস্ত কাজ থেকে ফারিগ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিকিন, জাকিরিন, মুতাআল্লিকিনদের মজলিসে আসবার বসবার তৌফিক দান করেছেন। এই জন্য সুউচ্চ কণ্ঠে অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে এমন একটি মুবারকপূর্ণ মজলিসের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন যে মজলিসের সম্মান মহান রব্বুল আলামিনের কাছে অনেক বেশি। দুনিয়ার এমন কোন মজলিস নাই যেই মজলিসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন কেবলমাত্র শুধুমাত্র একটাই মজলিস, যেই মজলিসের মধ্যে কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, আল্লাহ ও রাসূলের কথা আলোচনা করা হয়, জান্নাত ও জাহান্নামের কথা আলোচনা করা হয়। এই মজলিসের ব্যাপারে মহান রব্বুল আলামিন ওয়াদা করেছেন এই মজলিসের মধ্যে যারা বসে আল্লাহ রব্বুল আলামিনের তৈরি ফেরেশতারা ওই মজলিস ওয়ালাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। দুনিয়ার এমন কোন মজলিস আর কোথাও নাই যেই মজলিসের ব্যাপারে আল্লাহ তাআলার তৈরি ফেরেশতারা মাগফিরাতের দোয়া করে। কোরআন ও হাদিসের মজলিস, যেই মজলিসের মধ্যে আল্লাহ ও রাসূলের কথা আলোচনা করা হয়, জান্নাত ও জাহান্নামের কথা আলোচনা করা হয়, এই মজলিস ওয়ালাদেরকে আল্লাহর তৈরি ফেরেশতারা বেষ্টন করে বসে যায়। এক পর্যায়ে ফেরেশতারা এমন হয়ে যায় দুনিয়ার জমিনের মধ্যে ফেরেশতাদের সংকলন হয় না। ফেরেশতারা বসতে বসতে এক একজন ফেরেশতা অন্য আরেকজন ফেরেশতার কাঁধের মধ্যে বসে বসতে বসতে তারা আসমান পর্যন্ত চলে যায়। মহান রব্বুল আলামিন এই দৃশ্য দেখে জানা সত্ত্বেও জিজ্ঞাসা করেন, ও আমার ফেরেশতারা,
দুনিয়ার জমিনের মধ্যে তোমাদের কি হয়ে গেল? তোমরা এরকম বীর জমাইতেছো কেন? আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা বলে, রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আপনার কিছু বান্দারা আপনার কোরআন ও হাদিসের কথা আলোচনা করে, জান্নাত ও জাহান্নামের কথা আলোচনা করে, আপনার বরত্বের কথা আলোচনা করে, রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা কি আমি আল্লাহকে কোনোদিন দেখেছে? আমার তৈরি জান্নাত কি কোনোদিন দেখেছে? জাহান্নাম কি কোনোদিন দেখেছে? ফেরেশতারা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন আপনার ফেরেশতারা, আপনার বান্দারা কোনোদিন জান্নাত দেখে নাই, কোনোদিন জাহান্নাম দেখে নাই, আপনি কত বড় তাও দেখে নাই, কিন্তু আপনি কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, দুনিয়ার জমিনের মধ্যে আপনার সমকক্ষ কেউ নাই। আপনার কোরআনের কথা বিশ্বাস করেছে, আপনি জান্নাত তৈরি করেছেন, জাহান্নাম তৈরি করেছেন, বিশ্বাস করেছে। এই জন্য রব্বুল আলামিন আপনার জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চায়, আপনার বরত্বের কথা এই জন্য আলোচনা করে। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, আমি তোমাদেরকে সাক্ষী রাখলাম, আমি আল্লাহ, আমায় আল্লাহ ওই সকল বান্দাদের জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, কোরআন ও হাদিসের মজলিসের সম্মান মহান রব্বুল আলামিনের কাছে অনেক বেশি। এজন্য আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, আমরা খুশি না বেজা? আরো জোরে বলি খুশি না বেজা? মুহতারাম হাজিরিন, এই জন্য কোরআন ও হাদিসের মজলিস, কোরআন ও হাদিসের মজলিসের মধ্যে বসা, কোরআন ও হাদিসের আলোচনা শোনা, এটাও একটা ইবাদত। কারণ মহান রব্বুল আলামিন আপনি আমাকে এই দুনিয়ার জমিনের মধ্যে ইবাদতের জন্য পাঠিয়েছে। কি জন্য পাঠিয়েছে? ইবাদতের জন্য পাঠিয়েছে। আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে কোনো মাখলুকাতকে আল্লাহ অযথা সৃষ্টি করে নাই। মানব জাতিকে তো আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুক বানিয়েছেন, সৃষ্টির সেরা মানব জাতি বানিয়েছেন। এই মানব জাতিকে আল্লাহ পাক অযথা সৃষ্টি করে নাই। আল্লাহ পাক এই মানব জাতিকে কেন সৃষ্টি করেছে, মহাগ্রন্থ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ মানুষদেরকে এবং জিন জাতিকে ইবাদতের জন্য বানিয়েছে। ও মুসলমান, তোমরা ধারণা করিও না রে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনি আমাকে অযথা বানিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বেফায়দা বানিয়েছে। না না না, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষকে আল্লাহ অযথা বানায় নাই, কোনো মাখলুকাতকেও আল্লাহ তাআলা অযথা বানায় নাই। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে কেন বানিয়েছে? আল্লাহ বলে, আমি এই দুনিয়ার জমিনের মধ্যে আমার বান্দাদেরকে আমি আল্লাহ ইবাদতের জন্য বানিয়েছি। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে ইবাদতের জন্য বানিয়েছেন। একমাত্র আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে সিজদা করতে হবে, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। ও মুসলমান, আল্লাহ তাআলাকে সিজদা করা ব্যতীত দুনিয়ার জমিনের মধ্যে কোনো গায়রুল্লাহকে সিজদা করা যাবে না। আল্লাহ পাকের ইবাদত করা ব্যতীত দুনিয়ার কোনো মানুষের ইবাদত করা যাবে না। একমাত্র মহান রব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে সিজদা করার জন্য আল্লাহ পৃথিবীতে মানুষ বানিয়েছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মানব জাতিকে আল্লাহ পাকের ইবাদতের জন্য বানিয়েছেন। মানব জাতিকে আল্লাহ পাকের ইবাদতের জন্য বানিয়েছেন। এই মানব জাতি আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে সিজদা করবে, আল্লাহর হুকুমকে দুনিয়ার জমিনের মধ্যে বাস্তবায়ন করবে। আল্লাহ পাক এই জন্যই আপনি আমাকে সৃষ্টি করেছেন। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে তো ইবাদতের জন্য বানিয়েছেনই, কোন মাখলুকাতকে আল্লাহ তাআলা অযথা বানায় নাই। দুই চোখে অথবা যাগুলো দেখি আপনি আমি অথবা না দেখি, সবকিছু মহান রব্বুল আলামিন
ইবাদতের জন্য বানিয়েছেন, মানুষের ইবাদত করবে তারা, মানুষের উপকারের জন্য আল্লাহ বানিয়েছেন। কেবলমাত্র মানব জাতিকে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে সিজদা করার জন্য বানিয়েছেন। মুহতারাম হাজিরিন, এই জন্য দুনিয়াতে আল্লাহ পাকের হুকুমগুলোকে মানতে হবে। আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা বান্দাদের জন্য যে সমস্ত হুকুম নাযিল করে দিয়েছেন, সমস্ত হুকুমকে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহর নবীজির কাছে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনের উপরে জিবরাইলের মাধ্যমে সমস্ত হুকুমগুলোকে প্রেরণ করেছেন, ইলহামের মাধ্যমে রাসূলের কাছে প্রেরণ করেছেন। কিন্তু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র একটা মাত্র হুকুম, যেই হুকুম নামাজ নামক হুকুমকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এই নামাজের হুকুমটাকে জিবরাইলের মাধ্যমে আল্লাহর রাসূলের কাছে প্রেরণ করেন নাই, ইলহামের মাধ্যমে রাসূলের কাছে প্রেরণ করেন নাই, অন্য কোনো মারফতে রাসূলের কাছে প্রেরণ করেন নাই। আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ আসমান, শেষ আসমান আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মুলাকাত করার মাধ্যমে আল্লাহ তাআলা নামাজকে ফরজ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মস্ত বড় হুকুম দিয়েছেন। নামাজ নামক হুকুমকে আল্লাহ তাআলা আল্লাহর নবীজিকে সরাসরি আল্লাহ তাআলার সাথে মুলাকাত করার মাধ্যমে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছিলেন। সর্বপ্রথম 50 ওয়াক্ত নামাজকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন মুলাকাত শেষ করলেন, মুলাকাত শেষ করার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে ফিরে আসার পথে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মুলাকাত করেছেন, আপনার উম্মতের জন্য আল্লাহ তাআলা কি হাদিয়া দিল? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ও মূসা, আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিল। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার উম্মত তো অত্যন্ত কমজোর হবে। ইন্না উম্মাতাকা লা তুতিকু ফারজি ইলা রাব্বিকা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মহান রব্বুল আলামিনের কাছে আবার গেলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার উম্মত তো অনেক কমজোর হবে, আপনার উম্মত নামাজ গুনি আদায় করতে পারবে না, আপনি আল্লাহর কাছে যান, গিয়ে আরো নামাজকে কমায় নিয়ে আসেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মহান রব্বুল আলামিনের কাছে গেলেন। আল্লাহ তাআলার কাছে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজকে কমায় দিলেন। আবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে আবার কি কথা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহর কাছে আবার যান, আপনার উম্মত তাও আদায় করতে পারবে না, কারণ আপনার উম্মতরা কমজোর হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার গেলেন। আল্লাহ তাআলার কাছে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবারও 5 ওয়াক্ত নামাজকে কমায় দিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এভাবে যেতে যেতে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মনটা খারাপ। আল্লাহ তাআলা আমাকে দিতে চায়, আমি কমাইতে চাই, আল্লাহ যদি আমার উপরে নারাজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলেন, ও আমার হাবিব, আমি আল্লাহ আপনার উম্মতকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম,
আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজটাকে খুশু হুজুর সাথে আদায় করতে পারে, আমি আল্লাহ আপনার উম্মতের নামে আমলের মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। والليل में है जुल्फ मोहम्मद का तरन्नुम, والليل में है जुल्फ मोहम्मद का तरन्नुम, والشمس में रुखसार अहमद का तरन्नुम, والشمس में रुखसार अहमद का तरन्नुम, والفجر में है सुबह रसालत की बशारत, والفجر में है सुबह रसालत की बशारत, والعصر में है दौर नबूवत की बशारत, والعصر में है दौर नबूवत की बशारत। मुहतरम हाजिरीन, আল্লাহ রাব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজটাকে আপনি আমার জন্য ফরজ করে দিয়েছে। আল্লাহ বলে, আমার কোন বান্দা যদি এই 5 ওয়াক্ত নামাজটাকে খুশু হুজুর সাথে আদায় করতে পারে, আমি মহান রব্বুল আলামিন, আমি আল্লাহ আমার ওই বান্দাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নামাজ নামক ফরজ বিধানকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। নামাজকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এই নামাজকে আমি দুনিয়ার জমিনে বাস্তবায়ন করতে হবে, কারণ কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষের কাছ থেকে নামাজের হিসাব নেবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা বান্দাদের কাছে সর্বপ্রথম নামাজের হিসাব চাইবে। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবে, ওরে বান্দা, আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাকে যৌবন দান করেছিলাম, এই হায়াত এবং যৌবনটাকে তুমি কোথায় খরচ করেছ? ওরে বান্দা, আমি আল্লাহ তো বলে দিয়েছিলাম। কাল কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা নামাজের হিসাব নেবে, নামাজ কতটুকু দুনিয়ার জমিনে বাস্তবায়ন করেছ। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার কাছে এই হিসাব চাইবে। এই জন্য মুসলমান, দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে হায়াত দিয়েছে, আল্লাহ তাআলা আপনাকে যৌবন দান করেছে। এই যৌবনের মধ্যে আল্লাহর হুকুমগুলোকে মানতে হবে, কারণ কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে যতক্ষণ পর্যন্ত বনি আদম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 5টি প্রশ্নের জবাব না দিতে পারবে, কাল কিয়ামতের কঠিন ময়দান থেকে, কাল কিয়ামতের কঠিন ময়দান থেকে বনি আদম তার কদমটাকে বিন্দু পরিমাণ সামনের দিকে সরাইতে পারবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেছেন, লা তাজুলু কদামা ইবনু আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বি হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফীমা আফনা ওয়া আন শাবাবিহি ফীমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকা ওয়া মাযা আমিলা ফীমা আলিমা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ও মুসলমান, কাল কিয়ামতের কঠিন ময়দানে বনি আদম যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 5টি প্রশ্নের জবাব না দিতে পারবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে বনি আদম তার কদমটাকে সরাইতে পারবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 1 নম্বরে বলেছেন, আন উমরিহি ফীমা আফনা। ও দুনিয়ার মানুষ,
আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জিজ্ঞাসা করবেন, ওরে বান্দা, আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছিলাম, এই হায়াতটাকে তুমি কিভাবে শেষ করে দিলা? এই হায়াতটাকে তুমি কোথায় ব্যয় করেছো? ওরে বান্দা, তুমি আমি আল্লাহর কাছে হিসাব দাও। এই জন্য মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে হায়াত দিয়েছেন, এই হায়াতের মধ্যে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, মহান রাব্বুল আলামিন এই হায়াতের মধ্যে আল্লাহ তাআলা নামাজ নামক বিধানটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এই নামাজটাকে দুনিয়ার জমিনে আদায় করতে হবে, এই নামাজ নামক বিধানটাকে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করতে হবে। কারণ আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, বান্দা আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছিলাম, এই হায়াতের মধ্যে আমি আল্লাহ তোমাকে হুকুম দিয়েছিলাম, এই হায়াতটাকে পাওয়ার পরে এই হায়াতটাকে তুমি আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে এই হায়াতটাকে তুমি কাটাইছো কিনা? এই হায়াতটাকে আমি আল্লাহর হুকুমের মধ্যে এই হায়াতটাকে তুমি শেষ করেছো না? বান্দা, আমি আল্লাহ তাআলার কাছে তুমি হিসাব দাও। এই জন্য মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার কাছে হিসাব চাইবে, আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। এই জন্য আল্লাহ তাআলা মস্ত বড় হুকুম দিয়েছেন, নামাজটাকে দুনিয়ার জমিনে আদায় করতে হবে। এই নামাজটাকে যদি খুশু খুজুর সাথে আদায় করতে পারি, এই হায়াতের মধ্যে যদি নামাজটাকে প্রতিষ্ঠা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি জান্নাতের মধ্যে যেতে পারবো। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহর মহান হুকুম, এই নামাজটাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। নামাজটাকে পাঁচ ওয়াক্ত নামাজটাকে খুশু হুজুর সাথে আদায় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।